মানবাধিকার দিবস সেটা পালন করা হয় প্রত্যেক বছর 10th ডিসেম্বর, দি ডেট যেদিন 1948 সালে মানবাধিকার সনদ ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘ দ্বারা। তো এই অনুষ্ঠানকে লক্ষ্য করে, এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে, ডেভেলপ করবে, এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার। তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, তারপর সাম্যের অধিকার এবং মর্যাদার অধিকার, এই চারটি অধিকার হলো মানবাধিকার। এই চারটা অধিকারের উপরে ভিত্তি করেই আমরা এবার 5টা টপিক দিয়েছি, 5টা সাবজেক্ট ম্যাটার আমরা ফিক্স করে দিয়েছি। সেটা হলো 1 নাম্বার, বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার। শিশুরা বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার অধিকারী। এটা প্রত্যেক শিশু ভারতবর্ষের সে যেই প্রান্তেই হোক না কেন তার এই অধিকার রয়েছে। দ্বিতীয়ত, প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার, মর্যাদা সম্পন্ন জীবনযাপনের অধিকার, এটা প্রত্যেকটা মানুষের একটা মানবিক অধিকার। তো সেইটা একটা টপিক আছে। 3 নাম্বার হলো গার্হস্থ্য হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স। ইট টেকস অ্যাওয়ে দি রাইট অফ দি ওমেন। মহিলাদের, বিবাহিত মহিলাদের যে অধিকার, সে অধিকারকে হরণ করে, এটাও একটা মানবাধিকার হরণ। এই একটা টপিক। তারপর রয়েছে সন্ত্রাস, নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে। সন্ত্রাসের ঘটনা যেখানেই হোক না কেন এর ক্ষতিগ্রস্ত হয় খুব সাধারণ মানুষ, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা নিরপরাধ মানুষ, যারা আইন মেনে চলে, তারাই এতে ক্ষতিগ্রস্ত হয়। এই একটা টপিক। আর লাস্ট টপিক দিয়েছি আমরা বায়ু দূষণ এবং জল দূষণ। বায়ু দূষণ এবং জল দূষণ সাধারণ মানুষের অধিকারকে হরণ করে। এই টপিকগুলি বাচ্চাদের দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তাদের শিশু মনেই এই জিনিসটা আমরা দিতে পারি যে তারা এই ধরনের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকবে এবং এগুলোকে সুরক্ষা করার জন্য সচেষ্ট থাকবে। তো আজকে যেই আর্ট কম্পিটিশান হবে বাচ্চাদের মধ্যে, এটার ডিটারমিনেশনের পরে আমরা যারা প্রত্যেকটা বাচ্চাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, যে ওরা এটাতে পার্টিসিপেট করেছে। আর যারা এতে আমরা 5জনকে আমরা প্রাইজ দেবো। এদের মধ্যে যারা বেস্ট হবে তাদেরকে আমরা 10 তারিখে আমরা পুরস্কৃত করব। তো এই হলো মোটামুটি আমাদের আজকের অনুষ্ঠানের প্রোগ্রাম। মূল লক্ষ্য হলো আমাদের 10 তারিখে যে মানবাধিকার দিবস পালন করা হবে, এটা রবীন্দ্রভবন হল নাম্বার 2-তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের এবং আমাদের টেকনিক্যাল সেশন আছে। টেকনিক্যাল সেশনে বিভিন্ন টপিকের উপরে আমরা আলোচনা করব, ইন্টারাকশান করব সবার সঙ্গে। তো ওই দিনও আপনাদের সাংবাদিকদের আমরা ওই দিনও উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব। তো আজকের এটাই আমাদের প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রাম 12টার মধ্যে শুরু করতে যাচ্ছি। এখনই আমরা প্রোগ্রাম শুরু করব। ধন্যবাদ আপনাদের।